রাষ্ট্রদ্রোহ মামলায় ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিন নামঞ্জুরকে কেন্দ্র করে সংগঠিত সহিংসতা, ভাঙচুর ও আইনজীবী অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ হত্যাকাণ্ডের ঘটনায় দায়ের করা একটি মামলার তদন্তভার পরিবর্তন করেছেন আদালত। এ মামলার তদন্তভার মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি থেকে সরিয়ে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন পিবিআইকে দেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত। আজ চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের ম্যাজিস্ট্রেট আবু বকর সিদ্দিক এই আদেশ দেন। জানা গেছে, মামলার তদন্তকারী কর্মকর্তা মহানগর গোয়েন্দা পুলিশের উত্তর বিভাগের সহকারী কমিশনার মোহাম্মদ মোস্তফা কামাল শুনানির সময় আদালতে উপস্থিত ছিলেন। মামলার অগ্রগতি নিয়ে আদালতের জিজ্ঞাসাবাদের মুখে তিনি সন্তোষজনক ব্যাখ্যা দিতে পারেননি। এ প্রেক্ষিতে আদালত অধিকতর সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের স্বার্থে পিবিআইকে দায়িত্ব গ্রহণের নির্দেশ দেন। তথ্য সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেছেন, আওয়ামী লীগ সরকারের রেখে যাওয়া ভঙ্গুর ও লুটপাটের অর্থনীতিকে পুনরায় স্বাবলম্বী করতে কমপক্ষে আরও 2 বছর সময় প্রয়োজন। এই সংকটময় সময়ে দেশের উন্নয়ন ও সমৃদ্ধির স্বার্থে জাতীয় পর্যায়ে সামাজিক ও রাজনৈতিক স্থিতিশীলতা বজায় রাখার আহ্বান জানান তিনি। আজ সকালে রাজধানীর উত্তরা কমিউনিটি সেন্টারে মাসব্যাপী ইসলামী প্রতিযোগিতা আলোকিত মাহে রমাদান এর চূড়ান্ত বিজয়ীদের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন। বর্তমান অর্থনীতির নাজুক অবস্থা তুলে ধরে মন্ত্রী জানান, বিগত সরকারের রেখে যাওয়া 30 লক্ষ কোটি টাকার ঋণের বোঝা রয়েছে। প্রতি বছর $5 বিলিয়ন বৈদেশিক ঋণ পরিশোধের চ্যালেঞ্জ মোকাবিলায় তিনি কঠোর পরিশ্রম এবং জাতীয় স্থিতিশীলতার উপর গুরুত্ব আরোপ করেন। ঢাকা 18 আসনের সংসদ সদস্য এস.এম. জাহাঙ্গীর হোসেন এই অনুষ্ঠানের আয়োজন করেন। বিগত সরকারের লুট করে যাওয়া অর্থনীতির কারণে 30 লক্ষ কোটি টাকার একটা ঋণের বোঝা আমরা উত্তরাধিকার সূত্রে পেয়েছি। অতীতের সরকারের লুটের কারণে আমাদেরকে এই লুটপাটের অর্থনীতির দায় দায়িত্ব জনগণকে বহন করতে হচ্ছে। কোনোভাবেই আমাদের সংসদের গঠনমূলক তর্ক বিতর্ক এবং সমালোচনা তা যেন রাজপথে কেউ নিয়ে আসতে না পারে। আগামী 2 বছর আমরা যদি একটি শান্তিপূর্ণ সামাজিক পরিবেশ না রাখতে পারি, তাহলে ভাঙ্গা অর্থনীতিকে আমরা কিন্তু পুনরুদ্ধার করতে। আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে ডেটা টেম্পারিং বা তথ্য জালিয়াতির মাধ্যমে টিকাদানের মিথ্যা পরিসংখ্যান প্রচারের অভিযোগ তুলেছেন প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী ডক্টর জিয়াউদ্দিন হায়দার। আজ হামের টিকাদান বিষয়ক স্বাস্থ্য অধিদপ্তরের আয়োজিত ব্রিফিংয়ে তিনি অভিযোগ করেন। জিয়াউদ্দিন হায়দার বলেন, 2020 সালের হাম রুবেলা ক্যাম্পেইনের তথ্য সঠিক ছিল না এবং অনেক শিশু টিকার আওতার বাইরে ছিল। পূর্ববর্তী সরকারের আমলে স্বাস্থ্য খাতের বাজেট অত্যন্ত অপ্রতুল ছিল। স্বাস্থ্য খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে বর্তমান সরকার জিডিপির অন্তত 1% বরাদ্দের পরিকল্পনা করছে বলেও তিনি উল্লেখ করেন। জুলাই গণ অভ্যুত্থান চলাকালে নারায়ণগঞ্জে 10 জনকে হত্যার ঘটনায় করা মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক এমপি শামীম ওসমান সহ 12 আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরুর আদেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। একই সঙ্গে সূচনা বক্তব্য সহ সাক্ষ্য গ্রহণের জন্য আগামী 10 জুন দিন ধার্য করা হয়েছে। আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এর চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মুর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের বিচারিক প্যানেল আদেশ দেন। এ মামলায় সব আসামি পলাতক রয়েছেন। অন্যরা হলেন শামীম ওসমানের ছেলে ইমতিনান ওসমান অয়ন, ভাতিজা আজমেরি ওসমান সহ আরও বেশ কয়েকজন। আসন্ন 2026-27 অর্থ বছরের বাজেট সামনে রেখে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির আয়োজিত তারুণ্যের বাজেট ভাবনা শীর্ষক সেমিনারে জুলাই আন্দোলনের শহীদদের আত্মত্যাগকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার দাবি জানানো হয়েছে। সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সংসদ সদস্য ও জামায়াত নেতা ডক্টর শফিকুল ইসলাম মাসুদ বলেন, যারা রক্ত ও গুলির মুখে দাঁড়িয়ে নতুন বাংলাদেশ উপহার দিয়েছে, বাজেটে তাদের পরিবার ও তরুণদের প্রত্যাশাকে প্রাধান্য দিতে হবে। তিনি ব্যাংকিং খাতে রাজনৈতিক প্রভাব ও লুটপাটের সমালোচনা করে এস আলম গ্রুপকে পুনরায় ফিরিয়ে আনার ষড়যন্ত্রের বিরুদ্ধে হুঁশিয়ারি দেন। বক্তারা শিক্ষা ও স্বাস্থ্য খাতে বরাদ্দ বাড়িয়ে একটি জনবান্ধব ও তরুণ নির্ভর বাজেট প্রণয়নের জন্য সরকারের প্রতি জোর আহ্বান জানান। একটা কথা তো আপনারা চোখের পানি ফেলতে গাড়িতে বসে বসে স্বীকার করেছেন, আহারে এই তরুণ বাচ্চাদের রক্তের উপরে ভিত্তি করে আমরা আজ মুক্ত হতে পেরেছি। তো মুক্ত হতে পেরেছে তাদের কথা কোথায়? আমি প্রথমেই বলতে চাই, জুলাই আন্দোলনে যে সমস্ত তরুণ শহীদ পরিবারদেরকে রক্তের এবং গুলির মুখে দাঁড়াতে হয়েছে, তাদের কথা অবশ্যই বাজেটে সম্পৃক্ত করে তাদেরকে অগ্রাধিকার ভিত্তিতে রাখতে হবে।
সবচেয়ে ক্রিটিক্যাল মুহূর্তগুলো লিড দিয়েছে তরুণরা, এবং তরুণদের আন্দোলনের ফলে তারা রাজনৈতিক অধিকার ফিরে পেয়েছে, তাদের অর্থনৈতিক কর্মকাণ্ডের অধিকার ফিরে পেয়েছে, বিদেশ থেকে এসে এখানে প্রধানমন্ত্রী হতে পেরেছে, মন্ত্রী হতে পেরেছে, শিলং থেকে এসে এখন বড় বড় কথা বলতে পারছে। তো সেই তরুণদের কথাগুলো বাজেটে কিভাবে ইমপ্লিমেন্টেশন করা যায় বা তরুণরা কি চায় এটা নিয়ে তারা এক সেকেন্ডের জন্য ভাবে না, এগুলো নিয়ে চিন্তাও করে না। যশোরের বেনাপোলে এসএসসি পরীক্ষার্থীদের ইপটিজিং ও মারধরের অভিযোগে কিশোর গ্যাংয়ের 4 সদস্যকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় এক পরীক্ষার্থী আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বুধবার সকালে অভিযান চালিয়ে তাদের আটক করে বেনাপোল পোর্ট থানা পুলিশ। পুলিশ জানায়, মঙ্গলবার বিকেলে বেনাপোল মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে এসএসসি পরীক্ষা শেষে কয়েকজন ছাত্রছাত্রী কেন্দ্রের পাশের বেনাপোল রেল স্টেশন ওভারব্রিজ এলাকায় ঘুরতে যায়। এ সময় স্থানীয় কয়েকজন কিশোর গ্যাং সদস্য তাদের উত্ত্যক্ত করে। শিক্ষার্থীরা প্রতিবাদ করলে তাদের মারধর করা হয়। বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আশরাফ হোসেন জানান, ভুক্তভোগীদের অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে 4 জনকে আটক করা হয়েছে। পঞ্চগড়ে বিশ্ব অটিজম সচেতনতা দিবস পালিত হয়েছে। বুধবার জেলা প্রশাসন, জেলা সমাজসেবা কার্যালয় এবং প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের যৌথ আয়োজনে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোসাম্মদ শুক্রিয়া পারভিন। জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক অনিল চন্দ্র বর্মনের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা শাহজাহান আলী, অতিরিক্ত পুলিশ সুপার শৈমী ইমতিয়াজ, সদর উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার আফরোজা বেগম ও জেলা শিশু বিষয়ক কর্মকর্তা আক্তারুজ্জামান সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ও শিক্ষার্থীরা। সিলেটে গত 24 ঘন্টায় হামের উপসর্গ নিয়ে আরও 3 শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে 2 শিশুর মৃত্যু হয়েছে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ও একজনের মৃত্যু হয়েছে শহীদ শামসুদ্দিন আহমেদ হাসপাতালে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী সিলেট বিভাগে হামের উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 31 জনে। এর মধ্যে মাত্র 4 শিশুর শরীরে ল্যাব পরীক্ষায় হাম নিশ্চিত হয়েছে। বাকি মৃত্যুগুলো হামের উপসর্গ থাকলেও বেশিরভাগ ক্ষেত্রেই নিউমোনিয়া, শ্বাসকষ্ট, হৃদরোগ ও জন্ডিস সহ জটিল রোগের কারণে মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। বর্তমানে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে প্রায় 300 জন রোগী হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন আছেন। এর মধ্যে শুধু শহীদ শামসুদ্দিন আহমেদ হাসপাতালে ভর্তি আছেন 110 জন। বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন, ফ্যামিলি কার্ড, খাল খনন, বৃক্ষরোপণ, কৃষক কার্ড এবং কৃষি ঋণ মওকুফ সহ বিভিন্ন উন্নয়ন কার্যক্রম নিয়ে সংবাদ সম্মেলন করেছে জামালপুর জেলা তথ্য অফিস। বুধবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে জেলা প্রশাসক মোহাম্মদ ইউসুফ আলী বলেন, সরকারের নির্বাচনী ইশতেহারের অংশ হিসেবে জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় ফ্যামিলি কার্ড কার্যক্রম এবং ইসলামপুর উপজেলায় কৃষক কার্ড কার্যক্রম প্রাথমিকভাবে শুরু হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন আফরোজা তাসনিম, আজিজুল হক সহ বিভিন্ন দপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তারা। রাজশাহীর বাগমারা প্রেস ক্লাবের সাংবাদিকদের সাথে রাজশাহী 4 আসনের সংসদ সদস্য ডাক্তার আব্দুল বারী সর্দারের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে বাগমারা প্রেস ক্লাব মিলনায়তনে মতবিনিময় সভার আয়োজন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের সাবেক সেক্রেটারি রহিদুল ইসলাম, ভবানীগঞ্জ পৌর জামায়াতের ইসলামীর আমির আশিকুর রহমান, সংসদ সদস্যের ব্যক্তিগত সহকারী শাহিন আলম সহ স্থানীয় নেতাকর্মীরা। সভা শেষে 71 সদস্য বিশিষ্ট একটি উন্নয়ন কমিটি ঘোষণা করা হয়।